দক্ষিণ এশিয়ার নিরাপত্তা সমীকরণ কি নতুন মোড় নিচ্ছে? ভারত-পাকিস্তান উত্তেজনার পরপরই চীন ও পাকিস্তানের সেনাবাহিনীর যৌথ সামরিক মহড়া ঘিরে শুরু হয়েছে তীব্র কূটনৈতিক আলোচনা। আধুনিক সব যুদ্ধ প্রযুক্তির সমন্বয়ে টানা 10 দিনের যৌথ সামরিক মহড়া শেষ করেছে চীন ও পাকিস্তানের সেনাবাহিনী। ওয়ারিয়র 9 নামের এই মহড়াটি অনুষ্ঠিত হয় পাকিস্তানের ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টার পাবে, যেখানে বাস্তব যুদ্ধ পরিস্থিতির আদলে চালানো হয় একের পর এক কৌশলগত অনুশীলন। এই মহড়ার সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল মানববিহীন প্রযুক্তির ব্যাপক ব্যবহার। দীর্ঘপাল্লার আত্মঘাতী ড্রোন, নজরদারি রোবট, বোমা নিষ্ক্রিয়কারী রোবট এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন আনম্যান্ড সিস্টেম ব্যবহার করে দেখানো হয় কিভাবে মুহূর্তের মধ্যেই শত্রুপক্ষকে নিষ্ক্রিয় করা যায়। শুধু স্থলভাগ নয়, পাকিস্তানের আকাশেও চালানো হয় লাইভ ফায়ার ড্রিল। যুদ্ধবিমান থেকে ছোড়া হয় সরাসরি অস্ত্র, যার মাধ্যমে আকাশ ও স্থল দুই ক্ষেত্রেই সমন্বিত আক্রমণের সক্ষমতা তুলে ধরা হয়। চীন ও পাকিস্তানের সেনারা যৌথভাবে অংশ নেন পাহাড়ি এলাকায় সন্ত্রাস বিরোধী অভিযান, জিমনি উদ্ধার অপারেশন, মিশ্র ইউনিট ভিত্তিক কম্ব্যাট ট্রেনিং, সমন্বিত ফায়ার স্ট্রাইক কৌশল। এই মহড়ায় অংশ নেয় চীনের পিপুলস লিবারেশন আর্মি পিএলএ এবং পাকিস্তানের বিশেষায়িত সেনা ইউনিট। চীনা সেনা কর্মকর্তা ইয়াং কুন জানান, এই মহড়াকে সফল করতে আমরা পাকিস্তান সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে নিবিড় সমন্বয় কাজ করেছি। এতে অংশ নেওয়া প্রতিটি সেনার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আরেক চীনা কর্মকর্তা জাং ইং বলেন, পাকিস্তানের পাইলট ও সেনাদের সঙ্গে যৌথ পরিকল্পনার মাধ্যমে আমরা অভিযান পরিচালনা করেছি। এই অনুশীলনের মাধ্যমে একে অপরের কাছ থেকে বাস্তব যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা শিখেছি। বিশেষজ্ঞরা বলছেন, গেল জুনে ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার পর চীন যে আরও ঘনিষ্ঠভাবে পাকিস্তানের পাশে দাঁড়াচ্ছে, এই মহড়া তারই প্রমাণ। একই সময়ে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে F-16 যুদ্ধবিমানের আধুনিকায়নে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। ফলে সামরিক সক্ষমতায় পাকিস্তান আরও শক্তিশালী হচ্ছে, যা ভারতের নিরাপত্তা পরিকল্পনায় নতুন উদ্বেগ তৈরি করছে। চীন পাকিস্তানের এই যৌথ সামরিক মহড়া স্পষ্ট করে দিয়েছে, দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্য বদলাতে শুরু করেছে। প্রশ্ন একটাই, এই শক্তি প্রদর্শন কি কেবল প্রশিক্ষণ, নাকি ভবিষ্যতের বড় কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত? সময় দেবে তার উত্তর।